ছোটোবেলার একটা রেসিপি খুব মনে পড়ে। সেই রেসিপি হলো বেগুন পোড়া, আলু পোড়া। আমরা সবাই বান্ধবীরা, কাকিমারা শীতকাল হলে পরে আগুন তো জ্বালাবোই, তার মধ্যে বেগুন আলু পোড়া দিয়ে দিতাম। আর আগুনে পোড়ার টেস্ট একদমই আলাদা থাকতো। তবে সেই টেস্ট এখনও গ্যাসে হয়, তবে কাঠের উনুনে বেগুন পোড়ার টেস্ট একটা আলাদা থাকে। একই জিনিস দিচ্ছি, একই সব দিচ্ছি, খেতে কিন্তু ভালোই হয়, শুধু আগুনটা থাকে না। হ্যাঁ, গ্যাসের আগুন থাকে, কাঠের আগুন থাকে না। নমস্কার বন্ধুরা, আমি রাখি সকল বন্ধুদের জানাই আজকের বেগুন পোড়া রেসিপিতে স্বাগতম। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর যারা বেগুন পোড়া খেতে ভালোবাসে তারা কিন্তু কমেন্ট করবেন আমার ভিডিওতে। খুব সহজভাবে বেগুন পোড়া আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি একটা বেগুন ধুয়ে নিয়েছি, সরষের তেল মাখিয়ে নিয়েছি। পাশে একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের টুকরো রেখেছি। এগুলোর মধ্যে সবগুলোর গায়ের মধ্যে আমি সরষের তেল পরপর মাখিয়ে নেব। সরষের তেল মাখালে বেগুনটার ছিলকাটা ছাড়াতেও ভালো হবে, খেতেও ভালো হবে। আর মাঝখানে আমি বেগুনটা একটু চিড়ে নিয়েছি যে পোকা আছে কি না, আর রসুন লঙ্কা এর মধ্যে আমি সব পরপর ঢুকিয়ে দিচ্ছি। বেগুনকে শুধু পোড়াবো, তার সাথীদের পোড়াবো না তা কি হয়? তাই সবাইকে আমার পোড়াতে হবে, তাহলে খেতে ভালো হবে। এখন পরপর আমি দিয়ে দিচ্ছি, তবে ঠেসে ঠেসে ভিতরে ঢুকাতে হবে। আমার ঢুকানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, উপরে আমি বেগুনটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ হওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটোও দিয়ে দিলাম। এতেই হবে কি, সব মিলেমিশে যখন মাখবেন খেতে অসাধারণ টেস্ট লাগে। যে বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত লাইক দেননি, লাইকটা দিয়ে নিন। একটা কাঁটা চামচের সাহায্যে আমি টমেটো, পেঁয়াজ সব এপিট ওপিট করে দেবো, যাতে সব দিকে পুড়ে যায়। আপনারা লক্ষ্য রেখেছেন আমি কিন্তু একটা গ্যাসের উপরে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, যাতে গ্যাসটা না নোংরা হয় আর পোড়াটা যাতে ভালো হয়। বেগুনের তো ডাঁটাটা আছে, ওটা ধরে পুড়িয়ে নিচ্ছি, গরম লাগবে না। আর পেঁয়াজ টমেটো তো কাঁটা চামচের সাহায্যে পুড়িয়ে নিচ্ছি, না হলে হাতে গরম লাগবে। আমার পেঁয়াজটাও হয়ে গেছে, এখন টমেটোটাও হয়ে গেল। বেগুনটা একটু বাকি, এখন বেগুনটা আমি এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। যেদিকে হয়নি সেদিকটা রেখে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, না হলে কাঁচা কাঁচা লাগবে। আর কাঠের উনুনে দিলে তো একবারেই হয়ে যায়, তাই না? গ্যাসে তো একটু সময় লাগবেই, এরকমভাবেই করে নিচ্ছি। তবে প্রায় অনেকটা হয়ে আসছে। এখন শুধু দেখব যে দিকটা হয়নি সেদিকটা আমি আবার ওপাশ করে দিলাম, মানে আগুনের দিকে দিয়ে দিলাম। প্রায় হয়ে আসছে, দেখুন রঙটা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। বেগুন মাখা করছি, যদি আমি একটু ভর্তা করতাম তাহলে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি করতাম। যেহেতু সব কিছু আমি মাখা করব পোড়া দিয়ে, তাই শুকনো লঙ্কাটাও আমি পুড়িয়ে নিচ্ছি। আমার পোড়ানো হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে এখন সবগুলো চোকলা ছাড়িয়ে থালার মধ্যে রেখে নিলাম। নিয়ে নিলাম কিছুটা কাঁচা তেল, একটু বিট লবণ আর একটু সাদা লবণ স্বাদ মতো। এগুলো দিয়ে ভালো করে এখন মাখবো। তার আগে পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভালো করে ডলে নিতে হবে, তাহলে খেতে ভালো হবে। সবগুলো মিলিয়ে মাখলে মাখাটা ভালো হয় না, তাই পেঁয়াজগুলো আগে একটু মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো বার করে নিয়েছিলাম বেগুনের থেকে, রসুনগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, পরপর করে মেখে নিচ্ছি। মাখার উপরে কিন্তু বেগুন পোড়ার টেস্ট হয়। ভালো করে যত মাখা হবে মিহিভাবে সেরকম টেস্ট হবে। যদি কোনোটা বড় কাঁচা অবস্থা থাকে, ভালো করে না মিশে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি কিছু ধনেপাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিব। আগে ধনেপাতাটা দিলে পরে মাখাটা ভালো হয় না, কারণ একদম ধনেপাতাটা মিশে যাবে, একটু উপরে উপরে থাকবে, খেতে মুখে টেস্ট লাগবে। এখন পরপর করে ভালো করে মেখে নিচ্ছি, কিন্তু এখনও আমার আরেকটা জিনিস দেওয়ার বাকি, সেটা আমি কিন্তু এখন দিয়ে নিচ্ছি। এটা হলো আমার ভাজা মশলা, মানে জিরা রোস্ট। তাওয়া বা কড়াইয়ের মধ্যে আমি জিরা শুকনো করে ভেজে রাখি কাঠকোলায়, তারপর ওটা গুঁড়া করে রেখে দিই। অনেক মাখাতে, অনেক তরকারিতে আমি দিয়ে থাকি। তাহলে আমার বেগুন মাখাটা আজকে কেমন হলো? যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, দেখে যদি খুব ভালো মনে হয় আর যদি আরও রেসিপি শিখতে চান, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন, নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। আপনারা এসে নতুন নতুন রেসিপি দেখতে এবং শিখতে পারবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন সবার মাঝে। ফেসবুক
পেজ থেকে যারা দেখছেন ভালো লাগলে ফলো করে দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, আবার ঠিক সময় নতুন রান্না নিয়ে আমি চলে আসব। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন রান্নার জন্য অপেক্ষা করুন। যারা এতক্ষণ ভিডিও দেখলো ধন্যবাদ।